আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজতবা আহমেদ বলছি। আজকে আমি আপনাদের সামনে যেটা সমস্যার কথা নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে চুল পড়ে যাওয়া বা চুল উঠে যাওয়া। এটা এখন সর্বজনীন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের এই সমাজের মধ্যে। আপনারাও একটু খেয়াল করে দেখবেন, সকলেরই ৩০ বছর বয়সের ওপরে বেশিরভাগই লোকের চুল পড়া সমস্যাটা বড় মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। আর ২০ বছর বয়সের প্লাস বা ২৫ বছর বয়সে সেটা যেন সমস্যাটা জাস্ট শুরু হচ্ছে বা প্লাস অ্যাডভান্সের দিকে, এমনকি অ্যাডভান্সের দিকে এগিয়েও যাচ্ছে। দেখুন, চুল পড়ার সমস্যাটা সর্বদাই আমরা দুটো ধরন দেখি বা তিনটে ধরন দেখি, মোটামুটি তিনটে ধরন দেখি। একটা ধরন হচ্ছে যেটা হচ্ছে জেনেটিক, মানে বাবার টাক ছিল এবং ভরা মাথা পুরোটাই টাক ছিল, তো তার সন্তানেরও টাক হবে, এটা স্বাভাবিক এবং এটা হরমোনাল জেনেটিক্যালি জিনিস। এবং সেহেতু এটা নিয়ে চিকিৎসা ব্যবস্থা তেমন কোনো কিছু নাই। সত্যি কথা আমি বলতে বেশি পছন্দ করি এই জন্য, এবং এটা সত্য কথা যে তেমন কোনো কিছুই করা যায় না বা করা হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের নিউট্রিশনাল গত সমস্যার জন্য বা আনহেলদি আনহাইজেনিকের কারণে আমাদের চুলের পড়ে যায় বা চুল ওঠার একটা সমস্যা দেখা দেয়। আনহাইজেনিক বা আনহেলদি চুল বলতে আমরা কোনটা বুঝি? দেখুন, আপনারা যখন চুলটাকে ভালো করে নাড়াচাড়া করবেন, দেখবেন চুলে প্রচণ্ড পরিমাণে খুশকি জন্মায়। আহ, প্রকৃতির নিয়মে চুলের গোড়াতে এক ধরনের হরমোন বের হয়, যেটা চুলের গোড়াটাকে একটু ভিজিয়ে রাখে এবং এবং এটা চুলের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি একটা জিনিস। ওকে, এবং খুব দরকারি জিনিস। কিন্তু এই আহ, চুল যদি আমাদের খুব বেশি শুষ্ক থাকে, তাহলে কি হয় যে এই চুলের এই যে মানে ভেজা অংশটা থাকে, যেটা হরমোন নির্গত হয় চুলের গোড়াতে, চুলটাকে শক্ত রাখে, সেখানে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় এবং সেই ব্যাকটেরিয়াগুলো আহ, এই রসালো অংশটাকে খেতে শুরু করে। যেমন যেমন এই রসালো অংশ খাওয়া শুরু করে এবং তার যে পাচন ক্রিয়ার ফলে যে নির্গত বর্জ্য পদার্থ, সেগুলো মাথাতে বসে যায় এবং সেটা একেবারে পুরো আস্তরণের মতন বসে যায়, যেটাকে আমরা মানে চুল করলে বা একটু নাড়াচাড়া করলে, চিরুনি করলে সেটা খসখসিয়ে মানে উঠে, যেটাকে আমরা খুশকি বলে আমরা পরিচিত বা জানি। আহ, এই খুশকি হলে কিন্তু চুলের গোড়াটা কমজোর হয়ে যায়, যেহেতু হরমোনের ওই সমস্ত অংশটা খেয়ে ফেলছে এবং চুলের গোড়াটা অটোমেটিক্যালি নষ্ট হতে শুরু করছে। এই কারণে বারবার ওই ব্যাকটেরিয়া যাতে না জমে, সেজন্য আমাদের মাথাতে চুলটাকে সর্বদা মানে পরিষ্কার করার সময়তে ভিজাতে হবে পুরোটা, যাতে গোড়াটা ভিজে। এটার দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। এবং এই নজর রাখার ফলে কি হয়, আমাদের মাথায় খুশকিটা জন্মাবে না এবং হেল চুলটা অন্ততপক্ষে হেলদি থাকবে। এবং চুল ওঠার সমস্যাটা আপনাদের 50%-এরও বেশি কমে যাবে। এবার আসি যে কারণটা কি, যে চুল উঠে যাচ্ছে। এটা তো একটা কারণ হলো, এবং আরেকটা কারণ আমাদের আনহেলদি লাইফস্টাইলটা কীরকম? যেমন আপনার এই চুলে যে ওই হরমোনটা থাকে, প্রকৃতি প্রদত্ত হয়, যেটা থাকেই বা যেটা বের হয় অলওয়েজ সর্বদা চুলের গোড়াতে, সেই সেই হরমোনটা যখন আমরা শ্যাম্পু দেন, তখন ওই হরমোনটা পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। এবং যেহেতু পরিষ্কার হয়ে বেরিয়ে যায়, তাহলে চুলের গোড়াটা অটোমেটিক্যালি নরম হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। এই জন্য চুলের গোড়াটা একটু টাপ দিলেই ভেঙে যায়। এটা একদিনে হয় না, এটা অনেকটা দিন বা অনেকটা সময় নিয়ে হয়। আপনারা দেখে থাকবেন, যারাই 15, 16, 17 বছর বয়স থেকে যারা শ্যাম্পু নিয়মিতভাবে দিয়েছে, শ্যাম্পু নিয়মিতভাবে দেয়, তাদের নির্ঘাত একদম 100% তারা 30+ বয়স যেতে যেতে তাদের চুলের সমস্যা দেখা দিবে। চুল পাতলা হয়ে যাবে, চুলের গোড়া নরম হয়ে যাবে এবং চুল উঠতে লাগবে। চুল উঠার এটা একটা মানে বিশেষ ই সময়। এই কারণে আপনারা একটু যদি খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন যে শীতকালে বেশি চুল ঝরে। তার কারণ হচ্ছে চুলটা শুষ্ক থাকে।
এবং কেননা আমরা চুলে জল কম দিই বলে। তো 1 নম্বর আপনারা আনহেলদি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা খবরদার কখনোই শ্যাম্পু ব্যবহার করবেন না, কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন না। 2 নম্বর হচ্ছে যে আপনারা যে ধরনের তেলগুলোকে ব্যবহার করছেন সেই তেলগুলো যে খাঁটি যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু এখনকার যুগে খাঁটি তেল পাওয়া খুবই মুশকিল, কাজেই তেল না ব্যবহার করাই ভালো। বিশেষ করে আপনারা যদি পারেন তাহলে সর্ষের তেল বা নারকেল তেলটা মাথায় দিতে পারেন, কিন্তু তেল দেওয়ার একটা বিশেষ নিয়ম আছে, তেলটা যাতে গোড়াতেই যাতে পৌঁছায় সেটা দেখতে হবেই। সেটা যদি আপনি না দেখতে পারেন তাহলে কিন্তু এটা সমস্যাজনক। নেক্সট নেক্সট হচ্ছে যে চুলের আনহেলদি কন্ডিশনের জন্য আমাদের ডায়েটিং বা নিউট্রিশনাল প্ল্যানও একটা দরকার আছে। আনহেলদি প্ল্যানিংটাও কি, যে আমরা যা পাই তাই খাচ্ছি, আমরা মানুষ যেহেতু সর্বভোগ সবই খাই, কিন্তু এই সবই খেলে এটা কিন্তু হয় না, এটাতে আপনাদের কাজ করবে না। আপনাকে যদি কোনো কাজ হেলদি যদি না খান, আনহেলদি যদি খাবার খান তাহলে কিন্তু চুল উঠবেই। যেমন হেলদি হতে ভিটামিন যুক্ত ভিটামিন এবং মিনারেল যুক্ত কোনো কিছু খেতে হবে। যেমন আপনাকে বাদাম, খেজুর, যে কোনো ধরনের বাদামই হোক বা খেজুর, এটা আপনাকে খেতেই হবে, কারণ এটা আয়রনে পরিপুষ্ট থাকে এবং মাল্টিভিটামিন থাকে এই বাদামগুলোতে, সেটা আপনাকে এটা খেতেই হবে। এবং তার সাথে সাথে চুলে কখনোই শ্যাম্পু করা যাবে না। শ্যাম্পু, সাবান এটা দুটোই হচ্ছে চুলের জন্য বিষ। আপনি যে কোনো শ্যাম্পু, যে কোনো সাবানই ব্যবহার করেন না কেন, আপনার ক্ষতি হবেই, হবেই, হবে, 100% হবেই। আপনি যদি তেল ব্যবহার করেন এবং মাথার চুল গোড়াতে খামচি 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 যদি দেন, তাহলে আপনার একটা উপকার হবে, ওই যে গোড়ার যে হরমোনটা বেরোয় সেই হরমোনটা পরিষ্কার থাকবে এবং বেশি পরিমাণে থাকবে। ওই যে ব্যাকটেরিয়াটা থাকে সেই ব্যাকটেরিয়াটাও ওটাও থাকেও, তাহলে ওই গোড়াতেও চুল এইগুলো খেতে পারবে না, যার ফলস্বরূপ সেটা নষ্ট হতে লাগবে এবং ব্যাকটেরিয়াটা মারা যাবে। এবার হচ্ছে যে আপনি শ্যাম্পুটা ওই কাজটা করতে পারেন না, শ্যাম্পুটা ভালো হরমোনটাকেই সরিয়ে দিচ্ছে এবং যার ফলে আপনার চুল অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবেই নরম হয়ে যাচ্ছে। কাজে শ্যাম্পুটা যতই চুল সিল্কি হোক না কেন কিন্তু সমস্যা করছি। শ্যাম্পু না দিলে তাহলে কি করবেন? শ্যাম্পু যদি না দেন তাহলে আপনি শ্যাম্পু চুলের গোড়াগুলোকে ভালো করে কামচে কামচে দেখবেন, আমলা পাওয়া যায়, আমলা মাথায় দিবেন। আমলা মাথায় দিলে অনেকটা উপকার পাবেন এবং তাহলে চুলটাও ফ্রেশে থাকবে। আগেকার যুগে আমাদের মা বা দাদি, এনারা ঠাকুমারা এনারা কী করতেন, এনারা চুলে কোনো শ্যাম্পু তো দিতেন না, তখন তো শ্যাম্পুর আবিষ্কারই হয়নি বা শ্যাম্পু তখন প্রচলনও ছিল না, আবিষ্কার হলেও প্রচলন ছিল না তেমন। কিন্তু এই শ্যাম্পুটা প্রচলন আমাদের যখন খুব বেশি হতে লাগলো তখনই আমাদের এই চুল ওঠার সমস্যাটা বেশি পরিমাণে দেখা দিতে লাগলো। কাজে চুলের এই সমস্যার সমাধানেরও আছে এবং হোমিওপ্যাথি একমাত্র বেস্ট সলিউশনটা আপনাকে দিতে পারে। হোমিওপ্যাথি কেমন করে বেস্ট সলিউশন? 1 নম্বর যেটা, এই আনহেলদি ডায়েট প্ল্যানটাকে যদি আপনি সরাতে পারেন এবং 2 নম্বর সাবান শ্যাম্পু যদি মাথায় না ইউজ করেন, এই দুটো কাজ যদি আমাকে আপনি প্রমিস করেন তাহলে হোমিওপ্যাথিতে আমি আপনাকে 200% সিওরিটি দিচ্ছি যে আপনার চুল ওঠা বন্ধ হবেই হবে ইনশাল্লাহ। চুল ওঠা বন্ধের জন্য আপনারা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করবেন, জাবরান্ডি, জাবরান্ডি মাদার, যেটা নেবেন হাতের তালুতে বা একটু জল, একটা কাপে করে একটু জল নেবেন এবং এটা 10 ফোঁটা 15 ফোঁটা ফেলে দেবেন, জাবরান্ডি মাদার। এই জাবরান্ডি মাদারটাকে একটু ঘুলে নিয়ে এইটু করে হাতে করে নিয়ে সেই মাথায় খামচে 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 সে গোড়াতে যাতে লাগে সেরকম করে জায়গাতে দিয়ে দিবেন এবং দিয়ে দেওয়ার পরে রাত্রেবেলাতে দিবেন, রাত্রে শুয়ে যাবেন। এটা দেওয়ার পরে সকালবেলাতে উঠে মাথাটা ধুয়ে নেবেন বা স্নান করে নেবেন। স্নান করার সময়তেও কিন্তু চুলের গোড়াতে যাতে জল পৌঁছায় এটা বিশেষভাবে নজর রাখবেন। যদি চুলের গোড়াতে না জল জন্মায়, তাহলে চুলের গোড়াতে জলটা খুবই দরকার পড়ে, কারণ চুলের গোড়াতে জলটা জমলে একটু শক্ত হয় এবং এটা খুব দরকারি জিনিস। নেক্সট হচ্ছে জাবরান্ডির সাথে সাথে আপনাকে আরেকটা কিছু করতে হবে, যেমন আর্নিকা প্লাস
একটা হেয়ার অয়েল পাওয়া যায়, এই হেয়ার অয়েলটাও আপনি রাতের রাতে মাথায় দিতে পারেন, বা যখন আপনার সুবিধা হবে দিনের বেলাতেও আপনি দিয়ে রাখতে পারেন। এটা খুবই উপকারী, কিন্তু কোনো শ্যাম্পু ইউজ করবেন না। এবং আর্নিকারই আরেকটা এসবিএল কোম্পানিরই, এটা দুটোই এসবিএল, আর্নিকা প্লাস শ্যাম্পু এবং আর্নিকা প্লাস হেয়ার অয়েল এবং আর্নিকা প্লাস শ্যাম্পু, দুটোই কিন্তু এসবিএল কোম্পানির। এটাকে আপনারা ইউজ করতে পারেন। আপনি স্ক্রিনে আমি তিনটেই ওষুধের নাম পরপর পরপর দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে এটা দেখতে পাচ্ছেন। এই ওষুধগুলো খান এবং আমি আপনাকে 200% সিওরিটি দিচ্ছি যে আপনার চুলের সমস্যা মিটবে। তার সাথে সাথে এই দুটো জিনিসটা কাজ যদি করতে পারেন, যে খেজুর এবং বাদাম গুলোকে প্রত্যেক দিন সকালবেলাতে নিয়মিতভাবে খাওয়া দাওয়া করেন, এটা একটা হেলদি ডায়েট হবে। এবং তার সাথে সাথে আপনি যে সাবান এবং শ্যাম্পু এবং কোনো রকম প্রকারেরই তেল আপনি যদি মাথায় না দেন, এই দুটো শর্ত যদি আপনি আমার মানতে পারেন, তাহলে এই তিনটা ওষুধে আপনার দুর্দান্ত রেজাল্ট হবেই, এইটুকুটা আমি আপনাকে নিশ্চিত করছি। এবং যদি যদি এটা মানে আপনারা যদি এই দুটো শর্ত পূর্বেকার এই দুটো শর্ত যদি আপনারা না মানতে পারেন, তাহলে এই ওষুধে বা যে কোনো ওষুধে, পৃথিবীর যে কোনো ওষুধেই কোনো কাজ হতে পারে না, হবে না। আপনারা শ্যাম্পু ইউজ করিয়েন না, শ্যাম্পু একটা কেমিক্যাল, এবং যেটা আমাদের কেমিক্যালের ফলে ওই আমাদের হরমোনটা নির্গত হচ্ছে চুলের, সেই চুলের হরমোনটাকে নষ্ট করে দিচ্ছে, যার ফলে চুলের গোড়া ধীরে 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 আমাদের কমজোর থেকে কমজোরতর হয়ে যাচ্ছে, যেটা আমাদের কারণে ক্ষতিকর হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ আমার কাছে এটা শোনার জন্য। এবং আপনারা পছন্দ হলে আপনারা শেয়ার করেন, বন্ধুদের কাছে শেয়ার করেন এবং একটা লাইক প্রেস করেন, এবং আপনি আমাদের সাথে থাকুন, আমাদের নিয়মিত দর্শক হন। থ্যাংক ইউ ভেরি মাচ।